ভাই আমার কিছু টাকা লাগবে। দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি ভাই বলেন? কত টাকা লাগবে আপনার? 20,000। 20,000 টাকা, তাই না? আপনি 4 মাসের টাকা ক্লিয়ার করতে হবে, পুরো টাকা। যদি একদিন বেশি যায়, প্রত্যেক দিনের জন্য 50 টাকা বেশি করে দেওয়া লাগবে। আপনি কি রাজি? হ্যাঁ আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে আমার বাসায় যেয়ে টাকাটা নিয়ে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই দাদা, হ্যাঁ ভাই, কি হয়েছে? তুই তো আমার এই মাসের লাভের টাকা দিলি না। টাকা কই? টাকা দে। কিসের লাগবে সেটা? কিসের লাভের টাকা মানে? তুই টাকা দে কিন্তু। আপনি যে কেমন তুই টাকা দে, আগে টাকা দে। আসল চাইছেন, আমি আসল দিয়ে দিছি। কিসের আসল? সুদ। তুই 4 মাসের টাকা ক্লিয়ার করতে পারিস না না ভাই, আপনার তুই 4 মাসে ক্লিয়ার করতে পারিস না। তুই সুদ দিবি কিনা তাই কর। না, দেব না। আমার অতিরিক্ত টাকা দেয়া লাগবে, নিশ্চিত থাক। তুই ডাইরেক্ট দেয়া লাগবে, কারণ তুই কথা দিছিস। ভাই আপনার, আমি তো সব দিন যা বলেছেন চাই, আমি সেই অনুযায়ী আপনার টাকা কই দিছিস? আমার এই মাসের টাকা তো দিসনি, পরিশোধ করবি না এটাই। ভাই এই মাসের কোনো এগ্রিমেন্টের কোনো সাইন ছিল না। ছিল। তুই তাহলে জানিস না? কিন্তু না, তোরে আপনার কথা সেই সময় আছে। ভালো বলেছিলাম যে আমার কিছু নিয়ম নীতি আছে, তুমি মাইনে নিলে টাকা নিলে নেবা, নাহলে নেওয়ার দরকার নেই। আমি কি তোর সাইডে দিয়েছিলাম নাকি তুই আমার কাছ থেকে নিয়েছিলি? ঠিক আছে ভাই, এখন আর কি করা যায়? আজকে এই সন্ধ্যার সময় টাকা দিস কিন্তু। ঠিক আছে ভাই, আমি আপনার টাকা আচ্ছা, মনে জানি থাকে। সবথেকে প্রভাবশালী দয়াবান লোকের কাছে একটু যাই, দেখি আমার প্রতি কেমন দয়াশীল হয়। সবার জন্য তো দয়া দেখায়। ভাই কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো গ্রামের সবার প্রতি দয়া দেখান, তাই না? জি ভাই, আমি অনেক দয়াশীল। আমার দেখেন, আজ দেখেন কি বড়, দেখেন আমার। আপনার দিলটা অনেক বড়, কিন্তু ভিতরে মনে হচ্ছে কিছু নাই। না আছে তো। কি নাই ভাই, কি নেই বল? তো আমরা তো বুঝতে বলবে, কিন্তু আপনি তো অনেক দয়াশীল, তাই দেখতেছি আমি। গ্রামে যা করতেছেন। কেন? আমি আবার কি করলাম ভাই? কিছু করেননি। আমি বেশি না, 2-4টা কাজ দেখলাম। তো আপনি যে এত দয়াশীল, যদি ভালো কাজ যেন করতেন, এই দয়াগুলো যে ভালো কাজে হতো, তাহলে মনে হয় দেশের চিত্রটা পাল্টে যেত। আপনি ঘুরোই ফিরাই না বলে মূল কথাই তো আসতে পারেন। কি বলবেন একটু খুলে খেলে বলেন, আমি একটু বুঝি কি বলতে যাচ্ছেন। তা ভাই, আপনার সংসার চলতেছে কেমন? আপনার কি সংসারে অশান্তি নাই? অশান্তি? শান্তি কি আর সংসারে আছে? এই বাজারে অশান্তি তো লাগিয়েই থাকে। কেমনি কিভাবে চলবে এখন? তবে একটা জিনিস হলো কি, আমার তার কাজ করে খাওয়া লাগতেছে না, এই আর কি। শান্তি হইল ওইটিকে না? আচ্ছা, আপনার বাসায় যে পশ্চিম পাশে যে আব্দুল করিম, ওটা চেনেন? যে ব্যান চালায়, একটু কষ্ট আর কি ইনকাম করতে হয়, ওটা চেনেন? ওর সংসারের অবস্থা কেমন? ওদের সংসারে কোনো ঝামেলা নেই, আল্লাহর রহমতে ভালোই গেছে ওদের। আপনি আমার কথার ভিতরে কি কিছু বুঝতে পারলেন নাকি? না, কি বুঝবো? কিছুই বোঝেননি, তাই না? ভালোভাবে বোঝাই বলি আপনাকে। জি ভাই বলেন। আমি দেখলাম আপনি ওই সুদে টাকা লাগাচ্ছেন। আর কিছু মানুষের কাছে দেখলাম যে আপনি জুলুম করে, জবরদস্তি করে সেই সুদের টাকা আদায় করতেছেন, আসল টাকা। আরে ভাই, ওরা কি সুদ বলে নাকি? ওরে বলে হলো অতিরিক্ত টাকা, ওরে সুদ বলে না। অতিরিক্ত টাকা না, মানে মুনাফা। মুনাফা? মুনাফা নিয়েছেন, সুদ নিচ্ছেন না? নাম সুদ নেই না। আরে ভাই, এটাকে মুনাফা বলে না তো। আপনি তো সুদ খাচ্ছেন, আপনি তো কোনো লসের ভাগিদার হচ্ছেন না। আপনি টাকা তাকে দিচ্ছেন, দেওয়ার পরে ওখানে নির্ধারিত করে দিয়েছেন যে আপনার 1000-এ এত টাকা দেওয়া লাগবে মাসে, সেই টাকাটা নিচ্ছেন। আর না দিতে পারলে তারপরে জুলুম করতেছেন, হয় তার বাড়ি দখল করতেছেন, তার ব্যবসা দখল করতেছেন, তারপরে যে কোনো একদিক থেকে হামলা করতেছেন আপনি। এটা আপনার ব্যবসা হলো কিভাবে? আসলে এটা কি কোনো ব্যবসা? এটা ব্যবসা বলে না। এটা ব্যবসা বলে না। আর আমি চায়ের দোকানে তো তেমন একটা যাই না, মাঝে মধ্যে যাই, ঠিক আছে? তখন তো মনে করেন আপনাকে সুদি নিয়ে মানুষ সমালোচনা করে। আপনি জানেন নাকি এই বিষয়ে? আসলে আমার এই জিনিসটা খারাপ লাগে। আমি যে সময় ওখানে যতক্ষণ তাকে কিছু বলে যে আমি চলে আসি, সে আমি এরকম বলে। আমি কিছু বলিনি, বলি ওরা যা বলবে বলো, আমি যা বলবো বলো। আপনাকে কেউ কখনো বলি না যে সুদ খাওয়া ভালো না, না? আপনি আজকে যেরকম ভাবে বললেন, আজ পর্যন্ত কেউ আমার এরকম ভাবে বলিনি। বিশ্বাস করেন, যদি বলতো তাহলে মানে আমি এতদিন আর এরকম থাকতাম না। শোনেন ভাই, ওনারা তো আসলে আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার পিছনে সমালোচনা করে, কিন্তু আপনাকে কখনো হেদায়েতের পথে ফিরে আনার জন্য, ভালো পথে আনার জন্য কখনো আপনাকে সরাসরি এসে বুঝিয়ে বলে না, তাই না? শুধু পিছনে গীবত করে আপনার নামে, হ্যাঁ ভাই। ঠিক আছে? তা ওদের পাপের ভাগই তো ওরাই হবে, বুঝছেন? গীবতের পরিণামও খুব ভয়াবহ। আর আপনি যে সুদ লাগাইছেন, সুদ খাচ্ছেন ভাই, মহান আল্লাহ তাআলা সুদ ঘুষকে আরাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ভাই। আপনার টাকা পয়সা আছে, অনেক জায়গা জমি আছে, তাই না? আপনার আল্লাহর মধ্যে আপনার ক্যাপাসিটি, বুদ্ধি, পরামর্শ অনেক ভালো আছে আপনার। আপনি এই টাকাগুলো বা ব্যবসায় কাটান, আপনি সুদে কেন লাগাবেন ভাই? ব্যবসার ভিতরে আপনার লস লাভ থাকা লাগবে, তাহলে ওইটাই আপনার ব্যবসা, ওটাই হালাল ব্যবসা। আপনার শুধু লাভই খাচ্ছেন, আপনি তো কোনো লসের ভাগিদার না এখানে।
আপনার টাকা কোনো লস যাওয়ার, কোনো মাইজ যাওয়ার কোনো আশঙ্কাই নাই। আপনার টাকা যদি কেউ না দিতে চায়, তার উপর যে আপনি জুলুম করে তার সবকিছু কেড়ে নিতে পারতেছেন, তাহলে এটা কেমন ব্যবসা হলো? আপনি জুলুম করতেছেন, এটা সুদ খাচ্ছেন আপনি। আর এর জন্য তো পরকালে আল্লাহর কাছে আপনার কঠিন জবাবদিহিতা করা লাগবে ভাই। তাই এখন আমার করণীয়, যাদের কাছে টাকা পাবো তারা কি দেবে না? তারা দেবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট ছাড় দিয়ে আপনার মূল টাকাটা উঠে নেন। যে সবাইকে বলেন আস্তে আস্তে আমার টাকাটা শোধ করে দিন, কোনো লাভ লাগবে না, শুধু আসল টাকাটা দিয়ে দিন, আমি আর সুদে কোনো টাকা লাগাবো না। আজ পর্যন্ত আমার এরম ভাবে কেউ বোঝায়নি ভাই। সবাই আমার পিছনে গিবাদ গেয়ে বেড়ায়, আমাকে সুদে মমিন আর অত নষ্ট করে আমাকে নিয়ে। কিন্তু এরম ভাবে যদি বুঝাতো তাহলে হয়তো আমার অনেক উপকার হতো। কিন্তু আপনি আমার চোখ কান আজকে খুলে দিলেন, আমি অনেক উপকৃত হয়েছি। আর যাকে কাছে টাকা পয়সা পাবো তাকে করতে আর কোনো জোর জুলুম করবো না। তারা যেদিন মনে চায় সেদিন দিক, আর আমার কোনো লাভ চাই না, আসল টাকাটা দিলেই আমার হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, আপনাকে বাঁচায় রাখুক আর সঠিক পথে রাখুক ভাই। আমাদের প্রতিটা মহল্লায় এলাকায় এমন কিছু কিছু মানুষ আছে যারা, একটা মানুষ যদি আমাদের ভিতর থেকে কোনো একটা মানুষ যদি খারাপ পথে যায়, তাকে কেউ কখনো সামনাসামনি এসে সরাসরি এসে বুঝে কখনো বলবে না যে ভাই ইসলাম এগুলো পছন্দ করে না, এটা খারাপ কাজ, আপনি ভালো পথে আসেন, কখনো বুঝে বলে না। বরঞ্চ পিছনে একজন আরেকজনকে সমালোচনা করবে, করে গীবত করবে, করে করে জিনিসটা ওরা আরো খারাপ পথে ঠেলে দেবে। কিন্তু এগুলো তো আসলে করার ঠিক না। আজকে আমি আপনাকে সরাসরি এসে বললাম, আপনি সঠিক পথে ফিরে আসেন। আমার আজকে তো কত ভালো লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না, বুঝছেন? জি ভাই, আমারও অনেক ভালো লাগতেছে। মনে করেন যে আমরা সবসময় একটা ভুল করি, কি জানেন? যে আমরা পাপকে কখনো ঘৃণা করি না, আমরা যে পাপটা করে তাকে ঘৃণা করি, কিন্তু এটা কিন্তু উচিত না। আমরা পাপকে ঘৃণা করা উচিত। আর যে ব্যক্তি ওই পাপটা করবে তাকে সরাসরি এসে বুঝে বলতে হবে, পিছনে সমালোচনা নয়, সরাসরি এসে তাকে বুঝে বলতে হবে। জি ভাই, ঠিক আছে, আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ। ধন্যবাদ।